11টা লাইন অথবা 2 শতকের মতো হবে। তো দেখতে পাচ্ছেন পুরোটা আমি একটু ঘুরে ঘুরে চারা কিন্তু হয়ে গেছে। যেটা আছে বস্তা, 1 নম্বর বস্তা, 2য় নাম্বার আছে এই ঘই পদ্ধতি। এটাতে আমরা কিন্তু টাকা ইনভেস্ট করি একটা ভালো একটা রেজাল্ট বা ভালো একটা অ্যামাউন্ট পাওয়ার জন্য। এটাও একটা ব্যবসা। এইভাবে দিয়ে দিব সুন্দরভাবে। তো অবশ্যই আপনারা থাম্বনেলে দেখতে পারবেন কি ওষুধ ব্যবহার করতেছি। এটা দর্শক ওষুধটা হচ্ছে আজ একটু ভিজে স্বেচ্ছতা করে নেবেন। কলার গাছে দেওয়া যাবে। আসসালামু আলাইকুম দর্শক, চাষিদুল মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আমরা জানেন যে বিগত দিন ভিডিওগুলা দিয়েছিলাম, সেটা হচ্ছে লটকন কিন্তু অনেক এখন পাকছে, বাজারজাত করা সম্ভব এখন। অবশ্যই কোনো ভাই লাগলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আর আজকে আদা চারা রোপণ করার হচ্ছে 21 দিন। চারা রোপণ করার 21 দিন আজকে। আজকে কিন্তু চারা কিন্তু হয়ে গেছে। দর্শক একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি। দর্শক চারার বয়স 21 দিন হয়েছে রোপণ করা। মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে, এই চারা বড় বড় হয়ে গেছে। তো এখানে আছে 21টা বস্তা, আর আমার বাড়ির পিছনে আছে সেটা হচ্ছে 11টা লাইন অথবা 2 শতকের মতো হবে। তো দেখতে পাচ্ছেন পুরোটা আমি একটু ঘুরে ঘুরে দেখাই। আজকে কিন্তু ওষুধ দিব, কি কীটনাশক ব্যবহার করবো সেটা দেখাবো। আর দেখতে পাচ্ছেন শরীরের অবস্থা, কাজ করাতে পুরো অবস্থা শরীরে খারাপ, একবারে খারাপ অবস্থা। দর্শক যেটা বলতেছিলাম, এই কৃষি ক্ষেত্রে আসলে স্মার্ট হইতে হয়। স্মার্টের হওয়ার কোনো সুযোগ নাই, স্মার্ট হওয়ার কোনো সুযোগ নাই। আর এই নোংরা কাজকর্ম করা অবস্থায় যদি আমি এগুলা ভিডিও করি, তো অবশ্যই আপনারা মাইন্ড করবেন না। যেহেতু কৃষিকাজ করতে হয়, কৃষিকাজে আমরা জড়িত। তা কৃষিকাজ আমি যদি মনে করেন যে আজকে আমি নতুন শার্ট বা নতুন প্যান্ট পরে যদি আমি আজকে ওষুধ স্প্রে করি, তাই কিন্তু আমার আবার গোসল করতে হবে। সকালবেলা কাজকর্ম করে যদি নতুন শার্ট পরে গোসল করে যদি আবার স্প্রে করি, সেটাও কিন্তু আবার গোসল করতে হবে। আর এই স্প্রে শিডিউলটা হচ্ছে বিকাল টাইম, 2টার পর থেকে শুরু হয়, সন্ধ্যার আগ পর্যন্ত দিলে আরো ভালো হয় এই স্প্রে শিডিউলটা। তো আমি সন্ধ্যার আগ পর্যন্ত যাবো না, আমি প্রায় 2টার ওভার হয়ে গেছে, তা আমি এখন স্প্রে করব। আর এই আদাগুলা স্প্রে করার নিয়ম হচ্ছে প্রায় 7 দিন পর পর আপনারা স্প্রে করবেন। আর আজকে কি ওষুধ স্প্রে করব সেটা অবশ্য এই ভিডিওতে দেখাবো, কিভাবে স্প্রে করব সেটাও দেখাবো। তো দর্শক এই গাছগুলা কিন্তু মাশাআল্লাহ, এটাই কিন্তু একটা একটা 2টা 3টে 4টে 5টা এখনই হয়ে গেছে, 5টা এখনই হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এটা আছে 51টা বস্তা, 51টা বস্তায় মাশাআল্লাহ হয়ে গেছে। আর আমার বাড়ির পিছনে আছে, ওটাও দেখাবো ইনশাল্লাহ, ওটাও একটু দেখার চেষ্টা করবো। দর্শক 2 পদ্ধতিতে আদা চাষ আমি করছি, সেটা অবশ্যই এই ভিডিওতে দেখাবো। এক পদ্ধতিতে সেটা হচ্ছে যে এই আদা চাষ, এটা হচ্ছে জমির মধ্যে এটাও কিন্তু মাশাআল্লাহ চারা কিন্তু হয়ে গেছে, যেটা আছে বস্তা, 1 নম্বর বস্তা, 2য় নাম্বার আছে এই ঘই পদ্ধতি, যেটা বলে ঘই পদ্ধতি বলে। সনাতন ধর্ম যারা আগে এগুলা চাষ করছে, সেই পুরাতন পদ্ধতিতে এই চাষটা। এটার পাশাপাশি কিন্তু এই যে হলুদের চারা আছে। তো মাশাআল্লাহ হলুদের চারাগুলো বড় বড় হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন পুরা চারাগুলা কিন্তু বড় বড় হয়েছে হলুদগুলা। তো হলুদ আছে আমার এনে 10টা লাইন, আর আদা আছে 11টা লাইন, মানে 11টা ঘোষ, এটা বলে ঘোষ গ্রামের ভাষায়। আর আমি লাইন বলতেছি, এটা লাইনও বলে। 11টা লাইন আছে আদার, আর 10টা আছে এই হলুদের ঘোষ। তো দর্শক
আপনারা কেন ওষুধ দিবেন এবং কি কারণে দিবেন, এই যে দেখতে পাচ্ছেন পাতাটা, এই পাতাটা কিন্তু রং, এই যে রং কিন্তু পোড়া পোড়া ভাব, সাদা সাদা ভাব হয়ে গেছে। এটা রোগ আক্রান্ত। এটা অবশ্য ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও আক্রান্ত, না ওটাও ঠিক আছে। এই পাতাটা এটাই আক্রান্ত। এটা অবশ্য আক্রান্ত, এটা থাকবে না। আমি যে ওষুধটা ব্যবহার করব, এটা ওষুধের দর্শক একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যে আমরা কৃষিকাজ আবাদ করি বা চাষ করি, আমরা কিন্তু নিয়মিত শিডিউল ব্যবহার করি না, নিয়মিত আমরা খেতে আসি না। আমরা নিয়মিত যে খেতে সময় দেই, প্রত্যেক দিন অন্তত 1 ঘন্টা হইলেও, আধা ঘন্টা হইলেও অবশ্যই ক্ষেতটা পরিচালনা করবেন, তা ক্ষেতটা আমার হচ্ছে কি, পোকায় আক্রমণ করতেছে, না সার দিতে হবে, না লাল হচ্ছে না কালো হচ্ছে, না গাছগুলো কোঁকড়ানো মরে যাচ্ছে। তো সেই তথ্যগুলো অবশ্য আপনারা প্রত্যেক দিন চেষ্টা করবেন যে যে খেতে করেন ওই খেতে দেখার পরিচালনা দেখবেন ঠিক আছে কিনা। দর্শক, চাকরি সবাই করে, চাকরিতে একটা টাইম আছে, সকাল 8টা থেকে বা সকাল 9টা থেকে বিকাল 4টা বা 5টা পর্যন্ত। এই কৃষি খাতে আমরা কিন্তু টাকা ইনভেস্ট করি একটা ভালো একটা রেজাল্ট বা ভালো একটা অ্যামাউন্ট পাওয়ার জন্য। এটাও একটা ব্যবসা। আমরা যারা করি, এই গ্রামে যারা করে ম্যাক্সিমাম কিন্তু ওই যে কোনো ফসল রোপণ করছে আর কোনো খবর থাকে না, শিডিউল স্প্রে করে না, নিয়মিত সার দেয় না, নিয়মিত পরিচালনা করে না, নিয়মিত যায় না মাঠে যে আসলে ফসলটা কি হচ্ছে। দর্শক, যেহেতু আমি একটা আক্রান্ত পাইছি, সেটা হচ্ছে যে হলুদ, হলুদের আক্রান্ত একটা পাইছি। আর এ পাশে আমি আদাগুলো এখন তো পাই নাই, আদাগুলা আদাগুলো ঠিক আছে, আদাগুলো ঠিক আছে, আদাগুলো আক্রান্ত এ পর্যন্ত পাই নাই। এই যে অবশ্য মুরগিটা অত্যাচার করে একবারে নষ্ট করে ফেলছে। এই জায়গাটা অবশ্য এনে একটা আছে, পাশাপাশি এই একটা, এই জায়গাটা দেখি কি অবস্থা, এই জায়গায় আছে কিনা। না, আদা আছে, আদা আছে, আদা আছে অবশ্য। আমি তো মনে করছি নষ্ট হয়ে গেছে, না নষ্ট হয় নাই। তো এই জায়গাটা অবশ্য এখনো হয় নাই, পাশাপাশি বড় হয়ে গেছে। দর্শক, আদা গাড়ার সময় প্রত্যেকটা আদার চারাগুলা যাতে এতটুকু হয়, ওই চারাগুলো অবশ্য গাড়লে সবগুলোই এক সমান হয়। তো এই আদাটা যে এখনো চারাটা হয় নাই, এটা অবশ্য যখন আদাটা ছিল তখন আহ, ভাঙা হয়েছে, শোধন করার পর ভাঙা হয়েছে, ভাঙার পরে তার শরীরে অবশ্য গাজা ছিল না। এগুলা গাজা বলে, অনেকে অনেক ধরনের ভাষায় বলে, এগুলা গাজা ছিল না, না থাকার কারণে ওই এখন অনেক সময় লাগতেছে এটা গাজাটা বড় হওয়ার। এগুলা মাশাল্লাহ, এটা মাপ মতো ঠিক আছে, এই মাপ মতো গাড়া হয়েছে প্রায় 18 থেকে 20 ইঞ্চি, এই গ্যাপ অনুযায়ী ঠিক আছে। এগুলা এগুলো অবশ্য প্রত্যেকটাই হয়েছে, কিছু কিছু জায়গা গ্যাপ আছে, সেটা হচ্ছে একটু সময় করে হচ্ছে, সময় করে নিচ্ছে। এই যেমন এই যে একটা পাতা, এই যে পাতাটা কিন্তু আহ, এই যে পাতাটা খেয়ে ফেলছে, আদাও কিন্তু পাতা খেয়ে ফেলছে, এই যে সাদা সাদা হয়েছে, সাদা সাদা হয়েছে। এনে অবশ্য হলুদ, এগুলো অবশ্য আগে ছিল চারাটা, এটাও চারাটা আগে ছিল, এটা আমার গাড়া না, এটা একটা হলুদের চারা, এটা একটা হলুদের চারা, এটা অবশ্য আগে ছিল, এটা চারা কিন্তু বড় হয়ে গেছে। তো এটা অবশ্য আমাদের গাড়ার নিয়ম হচ্ছে বৈশাখ মাস, বৈশাখ মাস গাড়তে পারেনি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে মনে করেন গাড়া হয়ে গেছে। তো প্রায় 2 মাস গ্যাপ হয়ে গেছে, গ্যাপের কারণে এটা যে বৈশাখ মাসের একটা চলে আসছে। তো গ্যাপের কারণে অবশ্য আমাদের এই ডিফারেন্সটা। তো এগুলো অবশ্য আজকে স্প্রে করব, কি ওষুধ দেবো সেটা অবশ্য দেখাবো। এটা শিডিউল হচ্ছে প্রায় 7 দিন পর পর দিতে হবে। 7 দিন পর পর দিলে 7 দিন পর পর দিলে আক্রান্ত হবে না। তো দর্শক, ওষুধটা কিভাবে দেব, কিভাবে কত গ্রাম দেবো সেটা অবশ্য আহ,
ভিডিওতে পুরোপুরি দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দর্শক, ছত্রাকনাশক হিসেবে সিনকার দেব। সিনকার আছে কোম্পানি হচ্ছে ইউনাইটেড ইউনাইটেড ফসফরাস বাংলাদেশ। এটা ছত্রাকনাশক হিসেবে দেব। আর বীজ হিসাবে কোরবান, এই কোরবানটা দেবো বীজ হিসাবে। তো এটা অবশ্য দুইটাই থাম্বনেইলে এইভাবে দিয়ে দিব সুন্দরভাবে। তো অবশ্যই আপনারা থাম্বনেইলে দেখতে পারবেন কি ওষুধ ব্যবহার করতেছি। এটা দর্শক, ওষুধটা হচ্ছে আজকে ব্যবহার করবেন, আবার 7 দিন পর আবার দিবেন। ঠিক সন্ধ্যার আগে দিলে সবচেয়ে ভালো হয়। আমি এখন গোসল করে নেই, খেতে কাজ করছি, একটা ক্ষেত করব, চিন্তা ভাবনা আছে, দেখি কি করা যায়। আর এটা হচ্ছে কতটুকু দিবেন, এটা হলো আমার অটো মেশিনে 18 লিটার পানি ধরে। 18 লিটার পানির সাথে আমি এই সিনকার যে পরিমাণটা, এটা আমি 10 গ্রাম দেব, বেশি দেবো না, 10 গ্রাম দেব। এটা হচ্ছে গ্রাম, আপনারা জানেন সবাই, এটা হচ্ছে গ্রাম। এই যে 1 গ্রাম, 1 গ্রাম। এটা 10 গ্রাম দেব, বেশি দেবো না। এটা আবার 7 দিন পর আবার ব্যবহার করব। আর এই ওষুধটা 35 ml দেব। ওষুধ দেওয়ার আগে অবশ্যই ঝাঁকিয়ে নিবেন, আমি অবশ্য ঝাঁকিয়ে নিয়ে নিছি। এটা আছে 20 ml, আরো দেবো 15 ml, 35 ml দেবো। অবশ্যই ভালো করে নেড়ে নেবেন, গন্ধ কিন্তু চলে আসছে। ওষুধটা দিয়েই পানি দিবেন, পানি দিলে সবচেয়ে ভালো হয়। একটু ভিজে স্বেচ্ছতা করে নেবেন। কলার গাছে দেওয়া যাবে, কলার গাছে সমস্যা নাই। আগে কলার গাছে দেবো, এক সারিতে দেবো, শুরু করব। এইটা গাছটা কিন্তু আক্রান্ত হয়েছে, এই যে গাছটা, এই যে গাছটা পাতা খেয়ে ফেলছে, এই যে গাছটা পাতা খেয়ে ফেলছে।
এটা কি দিছো? হ্যাঁ, দর্শক চারা কিন্তু বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে। অবশ্যই নিচের অংশটা দিবেন, নিচের অংশটা দিলে আমরা নিচের অংশটা দিলে অবশ্যই কোনটা ওষুধটা আছে ছত্রাকনাশক এবং বিষ। দর্শক অবশ্যই 7 দিন পর পর দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার। আর ফেসবুকে যদি দেখেন ভিডিওটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কমেন্ট তো করবেনই ভালো লাগলে। আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক একটা অনুরোধ, সাবস্ক্রাইব। আমরা ছোট ইউটিউবার, আস্তে আস্তে ইনশাল্লাহ বড় হওয়ার চিন্তা ভাবনার একমাত্র মাধ্যম হচ্ছে আপনারাই। আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। তো দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।